হাই গাইস, রিশু তো অনেকদিন হলো নাদানের বাড়িতে রয়েছে, প্রায় ১ মাস হয়ে গেল। তো এখন তো বাড়ি যাওয়ার পালা, সেই জন্য ওর বাবা এসেছে আমাদেরকে নিতে। তো ও এসেই ক্লান্ত হয়ে গেছে আর ঘুমিয়ে পড়েছে, তাই রিশু ওর পাশে শুয়ে আছে। গুলি করতে হবে, গুলি করতে এখন সব বুঝে ফেলি তো, হ্যাঁ, গুলি করতে হবে। এখন হচ্ছে সকালবেলা, তো আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর এখানে চলছে স্কিন কেয়ার। তো ওর মুখটা এতটাই কালো হয়ে গেছে, তাই দিদিকে বললাম একটু স্কিন কেয়ার করে দিতে। তো আমি ফেসিয়ালটা করে দিয়েছিলাম খুব ভালোভাবে, তো তারপর ও শুধু ফেস প্যাকটা লাগিয়ে দিল। আর এদিকে রিশু ওর দাদানের কোলে ঘুরতে, ঘুরতে ঘুমিয়ে পড়েছে। যখনই বাবার কোলে ওঠে তখনই ঘুমিয়ে পড়ে। আর এখানে একটু ছবি তোলা হচ্ছে লাস্ট মুহূর্তে। আজকে আমরা চলে যাচ্ছি। তো এখানে মা রান্না করছে। তো দেখো মাংস রান্না করেছে। তো আগের দিন করেছিল, একটু কষা মাংস খেতে ইচ্ছা করছিল। তো মাকে বলেছিলাম, তাই আজকে কষা মাংস খাওয়ার জন্য আমাকে ডাকলো। আর এখন আমি কষা মাংস খাবো। এই যে রান্না হচ্ছে। বাড়ি থেকে আসার সময় মাত্র ২ টো ব্যাগ হয়েছিল। আর দেখো যাওয়ার সময় কত জিনিস নিয়ে যাচ্ছি। মা সমস্ত কিছু দিয়েছে। বাড়িতে নতুন বাচ্চা আসলে মানে মেয়ের ঘরে কোনো বাচ্চা হলে পারে তাকে সমস্ত কিছু দিতে হয়। তাই মা যতটুকু সামর্থ্য হয়েছে সব দিয়েছে। আরও অনেক কিছু দিচ্ছিল কিন্তু আমি নিইনি। ওর বাবা প্রচণ্ড রাগ করছিল, তো সেই জন্য আমি নিইনি। আর এখানে ২ টো ঝুড়ি আমি অর্ডার করেছিলাম, সেটা আজকে চলে এসেছে। আমাদের সব ব্যাগপত্র তো রেডি, এখন গাড়িতে তোলার পালা। গাড়িতে সব ব্যাগপত্র গুছিয়ে তুলছে। আর এখানে সবাই এসেছে, এতদিন আমি ছিলাম, সবাই এসে, এসে দেখতো। এখন চলে গেলে সবাই আমাকে মিস করবে, আমিও সবাইকে মিস করব। ডায়লগ দিচ্ছে মামি। যাও তোমরা আমার মাসি বলো আমার মামির বাড়ি চলে যাও, তারপরে আমাদের তো আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে রিশু ওর মাসির কোলে রয়েছে। ও তো খালি দুধ তুলেই যাচ্ছে। আর এখানে আমি, বিদ্যুৎদা, পিসি আর ওর মাসি রয়েছে। তো মাসির কোলে এখন দিয়ে দিয়েছি, হ্যান্ডওভার করে দিয়েছি। তো প্রচুর ব্যাগপত্র হয়েছে, একটুও তো ঠিক করে বসা যাচ্ছে না। তো এই দেখো ওরা দুজনে ঘুমিয়ে পড়েছে, মাসিও ঘুমাচ্ছে, পুচকিটাও ঘুমাচ্ছে। আর এদিকে পিসি আমার কোলে ঘুমিয়ে পড়েছে। আমরা তো কলকাতায় পৌঁছে গেছি। তো দিদিদেরকে একদম বাড়ির সামনে নামিয়ে দিলাম। অনেকগুলো ব্যাগ হয়েছে ওদের। তো সেই জন্য বাড়ির সামনে নামিয়ে দিলাম। আর ও পুচকিটাকে নিয়ে যাচ্ছে মাসিমাকে দেখানোর জন্য। তো মাসিমাকে দেখিয়ে নিয়ে আবার চলে আসবে এক্ষুনি। তারপরে আমরা বাড়ির দিকে যাব। কোথায় যাচ্ছ তুমি? তো আমরা বাড়িতে চলে এসেছি। আর ইস্যু এখানে প্রচণ্ড খেলা করছে বাড়ি এসেই। আর ও গোপাল দাদার দিকে তাকিয়ে আছে, মানে এখানে একটা ছবি আছে গোপালের, তো সেইটাকে আমি গোপাল দাদা বলি। তো ওই দিকেও তাকিয়ে খেলা করছে। তো এখানেই আমি আমার ব্লগটাকে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। বাই।